দুনিয়া নিয়ে দৌড়া দৌড়ে বিশ্রামের তো সময়টা নাই। নামাজ কালাম দূরে থাক, আল্লাহর নামটাও মুখে নাই। টাকা নিয়ে এখন কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু যখন এসে যাবে তখন দুনিয়ার শান শওকত, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, সুন্দর স্ত্রী কোনো কিছুই আর কাজে আসবে না, কোনো কিছুই সঙ্গে যাবে না। কোনো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, হেকিমের হেকিম মৃত্যু থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। না কোনো টাকা পয়সা দিয়ে, কোনো শান শওকত, আপনার মান মর্যাদা মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। কবরের জিন্দিগি এমন একটা জিন্দিগি, যেই জিন্দিগিতে যাওয়ার সময় মানুষ খালি হাতে চলে যায়। দুনিয়াবি কোনো টাকা পয়সা সঙ্গে যায় না। এ প্রসঙ্গে একটি ঘটনা বলবো। বাদশা সিকান্দার যখন মৃত্যুর সময় এসে গেল, মৃত্যুর পূর্বে তার ওয়ারিসদেরকে ডেকে বললেন যে দেখো, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আমার মৃত্যুর পরে তোমরা তিনটা কাজ করবা। কাজ তিনটা কি? যে এরকমভাবে আমাকে যেই খাটিয়ায় বহন করে নিয়ে যাওয়া হবে, সেই খাটিয়া যেন বহন করে আমার চিকিৎসকেরা, অর্থাৎ যারা সদা সর্বদা আমার চিকিৎসা করছে, সদা সর্বদা আমার চিকিৎসায় নিয়োজিত ছিল বা আছে, তারাই যেন আমার খাটিয়া বহন করে। দ্বিতীয় নাম্বার হলো, আমার খাটিয়া যেই রাস্তা দিয়ে, যেই পথ দিয়ে কবরস্থানে নেওয়া হবে, সেই পথের মধ্যে আমার অর্জিত স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, টাকা পয়সাগুলো ছিটিয়ে দেবেন। নাম্বার 3, আমার যে কাপনের কাপড়টা পরানো হবে, সকলের এই কাপনের কাপড় পরানোর সময় আপাদে মস্ত কাপড় দিয়ে ঢাকা হয়, কিন্তু আমার ঢাকার সময় আমার 2 হাত 2 দিকে রাখবেন। তখন তার ওয়ারিসগণ বলে আজব প্রশ্ন, এই তিনটি কথা কেন বললেন? তখন বাদশা সিকান্দার বললেন যে এই 3টি কথা কেন বললাম তার একটা রহস্য আছে। বলেন, নাম্বার 1, আমার খাটিয়া বহন করবে ডাক্তাররা, যাতে পরবর্তীতে জগতের মানুষ বুঝতে পারে ডাক্তারের কোনো কিছু করার নাই। বাদশা সিকান্দার এত বড় বাদশা, যার চিকিৎসার জন্য সদা সর্বদা ডাক্তার নিয়োজিত ছিল, তার মৃত্যু হয়ে গেল, কোনো ডাক্তারই পারল না তাকে মৃত্যু থেকে বাঁচাতে। এজন্য 1 নম্বরে কথা বলেছি এটা। দ্বিতীয় নাম্বার যেটা বলেছি, যে প্রতিমধ্যে স্বর্ণ, অলঙ্কার, মণিমুক্তা, টাকা পয়সা ছিটিয়ে দিবে। আমার পরবর্তী প্রজন্ম, পরবর্তী মানুষেরা জানতে পারবে বাদশা সিকান্দার এত বড় বাদশা ছিল, এত শান শওকত, মান মর্যাদা, এত বড় বাদশা ছিল, যার ধন সম্পদ, মণিমুক্তা, টাকা পয়সার কোনো হিসাব ছিল না। অথচ তিনি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পর কবরে গেলেন, 1টি পয়সাও নিয়ে গেলেন না, সব কিছু মণিমুক্তা, টাকা পয়সা রেখেই চলে গেলেন। তৃতীয় নম্বরে আমি বললাম যে আমার হাত দুটা 2 দিকে বের করে রাখবেন, খালি হাত। মানুষ বুঝতে পারবে যে বাদশা সিকান্দার এত টাকা পয়সা ছিল, কিন্তু মৃত্যুর পর কবরে গেল, সামান্য 3.5 হাত মাটির নিচে চলে গেল, কোনো 1টি পয়সা, মণিমুক্তা, স্বর্ণ, অলঙ্কার তার কোনো কাজে আসলো না, 2 হাত ফাঁকা এসে চলে গেল। তাই বাদশা সিকান্দারের এই ঘটনা থেকেও আপনি আমি শিক্ষা নিতে পারি যে হালাল বুঝি না, হারাম বুঝি না, আপনি আমি আয় রোজগার করতেছি, বড় বড় অট্টালিকা বানাচ্ছি, গাড়ি বাড়ি করতেছি, কত কিছু না করতেছি, কিন্তু এই সব কিছুর মধ্যে যে শান্তি নাই, শান্তি নাই। শান্তি আছে আল্লাহ তাআলার বিধান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে শান্তি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন।